কিসে বাকি থাকবে? আমি একটু গভীরে যাচ্ছি বোঝানোর জন্য, কিছু উদাহরণ দিব বোঝানোর জন্য, কিন্তু আমার মূল আলোচনা আজকের বর্তমান বাংলাদেশের সমস্যা, বর্তমান পৃথিবীর সমস্যা, সব কিছুর একটাই কারণ, আমরা আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথ ছেড়ে দিয়েছি, কোরআন সুন্নাহর পথ ছেড়ে দিয়েছি, শরিয়ার পথ ছেড়ে দিয়েছি। ইসলাম নামমাত্র টিকে আছে, নামে মুসলমান সবাই। আল্লাহ রাসূল বলেছিলেন যে শেষ জামানায় এমন একটা অবস্থান হবে যে মুসলমানদেরকে জন্য দস্তরখান রেডি কইরা, দস্তরখান বুঝুন তো, খাবার দস্তরখান রেডি কইরা কাফেররা একে অপরকে ডাকবে, এই আসো আসো খাই, এই আসো। দস্তরখানে যেমন একে অপরকে খাওয়ার জন্য ডাকে, কাফেররা সকলে মিলে মুসলমানদেরকে এভাবে গড়বার জন্য ডাকবে। মুসলমানদেরকে হাজার হলে কিছুই হবে না, কিন্তু কাফেরদের কোনো একটু যদি কিছু করে ফেলে, বলে ফেলে, তাইলেই দেখবেন সব কাফেররা মিলে মুসলমানদের উপর আক্রমণ করবে। মুসলমানদেরকে খাবার জন্য যেভাবে ডাকে, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জামানায় কি মুসলমানের সংখ্যা অনেক কম হবে? আল্লাহ রাসূল বললেন, না, মুসলমানের সংখ্যা থাকবে অনেক। অল্প নাকি অনেক? আমাকে বলেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুসলমানের সংখ্যা বেশি ছিল না বর্তমান জামানায় বেশি? পুরো পৃথিবীতে আল্লাহ রাসূলের জামানার চাইতে বর্তমান পৃথিবীতে মুসলমান কম না বেশি? কিন্তু ইসলাম কি আল্লাহ রাসূল কিংবা সাহাবায়ে কেরামের জামানার মতো আছে? বলেন আছে? আমাদের মধ্যে তো অনেকের মধ্যে ইসলাম নাই। আমরা মাহফিল করি কিন্তু নিজের মধ্যে ইসলাম নাই। আমরা কোরআন বিলি করি, মাদ্রাসা মসজিদে কোরআন দেই, এতিমখানায় হাদিয়া তোফা দেই, হুজুরে হাদিয়া তোফা দেই, হুজুরের কাছ থেকে দোয়া নেই, কিন্তু অন্তরের ভিতরে প্রকৃত ঈমান নাই। প্রকৃত ঈমান নাই, এটা বুঝাবো কিভাবে প্রকৃত ঈমান নাই? হুজুর হজ আসলে তো হজে যায়, কে পয়সা যেমনি কামাই করি। হুজুর কুরবানি আইলে মদ খায় আর সুদ খায় আর জিনা করি, ঘুষ খায় আর যাই করি। কুরবানি আইলে চেষ্টা করি এলাকার সবচেয়ে বড় কুরবানি দিতে, আমার চাইতে বড় মুসলমান কেনা? আল্লাহ রাসূল বলেন, ইউশিকু আইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু। অনেকদিন পরে আলোচনাটা ধরেছি, কারণ বর্তমান হালতের সাথে এই আলোচনা এতটাই সামঞ্জস্যপূর্ণ। এই উম্মাহ দিক বেদিক ছুটোছুটি করতেছে, এই উম্মার হাজারো জিন্দেগি, হাজারো জীবন যুবকদের চলে গিয়েছে। অনেক শহীদের মা চিৎকার করে করে কান্না করছে, আমার ছেলেটা জুলাই চলে গেছে, আমার ছেলেটা জুলাই শহীদ হয়ে গেছে। অনেক শহীদের মা কান্না করতেছে, অনেক আহত জুলাই যোদ্ধাদের মা কান্না করতেছে। সবাই আশায় বুক বেঁধেছিল একটা সুন্দর বাংলাদেশ দেখবে, 17 বছরের জুলুম নির্যাতন অত্যাচার সব শেষ হয়ে একটা ভালো বাংলাদেশ পাবো। দেখা যাচ্ছে যারা ভালো বাংলাদেশ উপহার দিবে আজকে তাদের মাই সন্তান হারা। দিক বেদিক তাইলে মনে হয় 12ই ফেব্রুয়ারি নির্বাচন হইলে তো ইনশাআল্লাহ স্বর্ণের বাংলাদেশ পাওয়া যাবে না। এইটাও যারা মনে করতেছেন বোকার স্বর্গে আছেন, এটা নিয়ে আজকের আলোচনা। কেন বোকা আছেন? আসতে কমন বেড়ে গেছে না? শুনেন, আমরা চেষ্টা করি, বিশেষ করে আমি চেষ্টা করি দল মতের ঊর্ধ্বে উঠে জাতিকে ওই মেসেজটা দেওয়া যেই মেসেজটা জাতি প্রকৃতপক্ষে শুনতে চায়। এতে বাধা আছে, এতে আক্রমণ আছে, এতে হামলা মামলা আছে, আরে আছে।